আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। খুব তাড়াতাড়ি আর খুব সহজে কিভাবে আমি রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাঁঠালের এঁচোড় রান্না করার জন্য প্রথমে এই গাছ থেকে একটা কাঁঠাল কেটে নেব। দেখো আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে। একদম নিচে দেখো কাঁঠাল ধরেছে, এদিকে একটা এদিকে একটা। তো চলো কাঁঠাল কাটার জন্য এই যে নিয়ে নিচে একটা হেসো, এটাকে কাইচি বলে, তোমরা কি বলো জানিও। তো এখন আমি কোন কাঁঠালটা কাটবো তাই ভাবছি এইটাই কাটবো। এটা নিচে আছে, ঠিক আছে, কতটা বড় হয়েছে। চলো এটাই কেটে নিই, এটা নিচে আছে যখন। কি সুন্দর দেখেছ। চলো এবার ভালো করে এটা কেটে নিই মুখটা, তাহলে কষ্ট তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কাঁঠাল কাটবো তার জন্য দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা প্রথমে হাতে মাখিয়ে নেব, আর একটু তেল বটিটায় লাগিয়ে নেব। আর এই যে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, কাঁঠালটা কেটে কেটে গামলার মধ্যে রাখবো। চলো শুরু করে দিই কাঁঠাল কাটা। আর দেখতে পাচ্ছ আমাদের পিচ্চিটা বসে রয়েছে। চলো শুরু করি। শক্ত, একদম টাটকা কাঁঠালটা, একদম টাটকা, কারণ একটু আগে গাছ থেকে কাটলাম, দেখতেই পেলে। ওইখানেই থাক, উঠে আসিস না, বস ওইখানে বস। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো চলো এবার এটাকে কেটে নেব। আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু এই যে কষগুলো একটু কম থাকে, মানে এই আঠাগুলো একটু কম বেরোয়। কাঁঠাল কাটা কিন্তু খুবই সোজা, অনেকেই কাঁঠাল এই কাটার জন্য খেতে চায় না। আমি কিন্তু আবার কাঁঠালটা খুব ভালো কাটতে পারি আর খুব তাড়াতাড়ি কাটতে পারি। তো দেখো আমি কিভাবে কাটি কাঁঠালটা। কাঁঠালটা তো খুব কচি, দেখো এইভাবে দিচ্ছি, বেশি বড় পিস করবো না, একটু ছোট ছোটই করছি। আর আমাদের কাঁঠাল কিন্তু সেদ্ধ করতে হয় না, এত ভালো। কাঁঠাল কাটা হয়ে গেছে, কাঁঠালগুলোকে এবার ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এদিকে দেখো আমি মাছ কাটতে শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ কাটা কিন্তু আগে আমার কাছে খুব ঝামেলার মনে হতো, কিন্তু এখন আর তা মনে হয় না। আমি দেখো চিংড়ি মাছের পেছন থেকে মাছ বরাবর কেটে দিই, আর পেছনে একটা সুতোর মতো থাকে, সেটা খুব সহজেই তাড়াতাড়ি বের করে নেওয়া যায়। তো দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এঁচোড়টা কিন্তু মায়ের মতো করে রান্না করার চেষ্টা করছি। তো প্রথমে দেখো কাঁচা লঙ্কাটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমার মা কিন্তু সবসময় শিলনোড়াতে বেটে রান্না করতো, আর খুব কম মশলা দিয়ে রান্না করতো। তো আমিও কিন্তু আজকে বেশি মশলা দেইনি। তো দেখো মাছের কি উৎপাত শুরু হয়ে গেছে। এখনও তো আমার কাঁঠাল আসেনি, তারপরে শুরু হয়ে গেছে মাছের উৎপাত। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু পরিমাণে একটু কম নিয়েছি, কারণ আমরা দুইজন মানুষ, আর তারপরে আমার এবার একটু অ্যালার্জির সমস্যা আছে সেই জন্য। তো চলো এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা আলাদা করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু কাঁঠালটা ভেজে রান্না করব, সেদ্ধ করে করছি না। কাঁঠালটা ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে নুন আর হলুদ মাখিয়ে কাঁঠালটা ভেজে নিলাম। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। একটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখো মশলা যা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই কাঁঠাল আর আলু ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাঁঠালগুলো 10 মিনিটের মতো
কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম জল, জলটা একটু পরিমাণে বেশি দিলাম, কাঁঠালটা ভেজে রান্না করছি তো সেই জন্য। তো চলো এবার আমি 20 মিনিটের মতো জাল হতে দেবো। 20 মিনিট পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রয়েছে একটু গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমি বাড়িতে করেছিলাম। চলো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। কি দেখে লোভ লাগছে? তাহলে বাড়িতে ওরকম বানিয়ে ফেলো ঝটপট করে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো তাহলে আজকের মতো টাটা।